আবারও টাকি পৌরসভার তৃণমূলের চেয়ারম্যানের বিরুদ্ধে সরব তৃণমূলের কাউন্সিলররা। চেয়ারম্যানের বিরুদ্ধে তৃণমূলের 12 জন কাউন্সিলরের গত 20 ডিসেম্বর অনাস্থা প্রস্তাব জমা দেওয়ার পরেও কেন তা কার্যকর হচ্ছে না তা নিয়ে মুখ খুললেন কাউন্সিলর। গত 20 ডিসেম্বর তৃণমূলের 12 জন কাউন্সিলর টাকি পৌরসভার চেয়ারম্যান সোমনাথ মুখার্জির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে এবং সেই অনাস্থা প্রস্তাব জমা দেয় জেলা শাসক ও মহকুমা শাসককে। কিন্তু নিয়ম অনুযায়ী 15 দিন কেটে যাওয়ার পরও কোনো রকম পদক্ষেপ নেয়নি জেলা শাসক ও মহকুমা শাসক। এরপরে আবার 12 জানুয়ারি নিয়ম মেনেই মিটিং এর মাধ্যমে 12 জন কাউন্সিলর চেয়ারম্যানের অপসারণ চেয়ে আবার লিখিত জমা দেয় পৌরসভার এক্সিকিউটিভ অফিসার ইও জেলা শাসক ও মহকুমা শাসককে। কিন্তু তারপরেও কোনো কাজ হচ্ছে না। কেন ব্যবস্থা নিচ্ছে না প্রশাসনিক কর্তারা? এই ব্যাপারে মুখ খুলতে নারাজ বসিরহাটের ডিসেম্বরের 20 তারিখে আমরা একটা অনাস্থার জন্য প্রস্তাব এনেছিলাম এবং লিখিতভাবে সেটা জমা দেওয়া হয়েছিল। কোথায় জমা? এসডি অফিসে বিডিও অফিসে জমা দেওয়া হয়েছিল। কিন্তু 15 দিনের মধ্যে যে মিটিংটা করার কথা ছিল কিংবা কোনো রকম কোনো পদক্ষেপ ওনারা কিছু নেয়নি, মিটিংও করেননি। যার জন্য আমরা আবার সব কাউন্সিলররা বসে এবং আমাদের ভাইস চেয়ারম্যান আমাদের সঙ্গে ছিলেন, ভাইস চেয়ারম্যানকে নিয়েই আমরা 12 জন কাউন্সিলর অনাস্থা এনেছিলাম। তো তারপরে যখন কোনো রকম কোনো সুরাহা ছিল এবং সেখানে ভোটাভুটি করা উচিত ছিল, সেটা হয়নি, আইনের বাইরে চলে গিয়েছে। আমরা শুনছি যে এনারা আবার পুনরায় আবার জমা দিয়েছেন, সেটাও নাকি 9 দিন অতিক্রম, এখনো কিছু হয়নি। আসলে দেখুন, এটা তো কোনো সরকারি দপ্তর, সেটা এসডিও হোক, ডিএম হোক বা যে কোনো দপ্তরই, পশ্চিমবঙ্গের কোনো দপ্তরই কালীঘাট কিংবা ক্যামাক স্ট্রিটের আয়ত্তের বাইরে নয়। ওখান থেকে যেটা বলে দেওয়া হয় এই বিষয়টা তো আপনাদের প্রথম থেকেই আমি বলছি। এই বিষয়টাতে আমার বলার বিষয় হলো যে আমি আমার দলীয় নেতৃত্বের কাছে মধ্যমগ্রামে আমি নিজে গিয়ে প্রত্যেকের কাছে আমার পদত্যাগ পত্র দিয়েছিলাম। তারা প্রত্যেকে আমাকে রিফিউজ করেছে, বলেছে এটা করা যাবে না। দ্বিতীয় ব্যাপার, হাজী নুরুল ইসলাম, ওনার সাথে আমি কথা বলেছিলাম, সরোজ ব্যানার্জি আমাদের সাংগঠনিক দায়িত্ব জানেন, তারা বলেছেন যে না, এটা করা যাবে না। আজকে কাগজেও হাজী নুরুল ইসলাম একটা দাদা দেবো তো, না টাকা মদ খাওয়া যে পাগলা চলে গেছে। হ্যাঁ, 30 টাকা দিলে হয়। 30 টাকা কি হয়ে গেছে বলতে না, তো জানো তো আচ্ছা না। দাদা